চট্টগ্রাম পোর্টকে নিয়ে বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন অবস্থায় চট্টগ্রাম পোর্টের বিষয়ে একটা সিদ্ধান্ত হয়েছিল। সেই সিদ্ধান্তের আলোকেই মামলাটা হয়েছিল চট্টগ্রাম পোর্ট পরিচালনার ব্যাপারে। গ্যাটকো নামক এক কোম্পানিকে এখানে কাজ দেওয়া হয়েছিল। সেখানে কিছু অর্থ আত্মসাৎ এবং মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হয়েছিল, এটার জন্য এই মামলায় চার্জশিট হয়েছিল। তো এই মামলাটা দীর্ঘদিন ধরে উচ্চতর আদালতে পেন্ডিং অবস্থায় স্টে অবস্থায় ছিল আর কি। সেটা সকল কার্যক্রম সমাপ্ত হয়েছে এবং বর্তমানে মামলায় বিচারিক কার্যক্রমে প্রস্তুত হয়েছে। এটা বেগম খালেদা জিয়া এই মামলার অন্যতম আসামি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং জ্বালানি মন্ত্রী তখনকার এ.কে.এম. মোশাররফ হোসেন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই মামলার মধ্যে আছেন। এটা বেগম খালেদা জিয়াকে জেলখানায় আছেন, 16 তারিখে তাকে প্রোডাকশন দেওয়া হয়েছে। আমরা আশা করছি তিনি আসবেন এবং আগামী 16 তারিখ থেকে এই মামলার বিচারিক কার্যক্রম আমরা শুরু করতে পারবো। 12 বছর লাগলো। উচ্চতর আদালতে বিভিন্ন রকম আসামি এখানে আছেন, তারা বিভিন্ন সময় যে উচ্চতর আদালতে আবেদন করেছেন, আর একবার উচ্চতর আদালতে আবেদন করে স্টে পাইলে সেই স্টে ভ্যাকেট করে আসতে অনেক সময় লাগে। তো শেষ পর্যন্ত আর কি আমরা সফল হয়েছি, এটাই সফলতা আর কি। এই মামলা বিচারিক কার্যক্রম পরিচালনা করার জন্য মির্জা গালিব এবং অন্যান্য আসামিরা যে উচ্চতর আদালতে গিয়েছিলেন, উচ্চতর আদালত তাদের এই মামলার বিচারিক কার্যক্রম আগামী 6 মাসের মধ্যে নিষ্পত্তি করার জন্য বলে দিয়েছেন। সুতরাং আগামী 6 মাসের মধ্যে আমরা আশা করছি এই মামলার বিচারিক কার্যক্রম শেষ করতে পারবো। 16 তারিখ থেকে চার্জ হিয়ারিং শুরু হবে। 16 তারিখ থেকে চার্জ হিয়ারিং শুরু হয়ে যাবে। এই মামলায় বেগম খালেদা জিয়া আইনজীবী মারফত হাজিরা দিয়ে থাকেন, অর্থাৎ বিজ্ঞ আইনজীবী মারফত হাজিরা দিলে তার হাজিরাটা হয়ে যায়, এটাই নিয়ম। তা আমরা ওনার পক্ষে হাজিরা দিয়েছি, আর বিজ্ঞ আদালত আগামী 16 তারিখে চার্জ হিয়ারিংয়ের জন্য রেখেছেন। তো ফাইল অভিযোগ আসলে এটা 111-এর সময়ের মামলা, তো ওই সময় তো অনেক ওনার বিরুদ্ধে 4টি মামলা হয়েছিল, যে ওই মন্ত্রণালয়ের ইসের ব্যাপারে। আর উনি একজন প্রাইম মিনিস্টার হিসেবে তো উনি রুটিন ওয়ার্ক করেন, এর বেশি কিছু না। এই মামলাটা মূলত স্টে ছিল। তো আপনারা দেখবেন যে মানে বিএনপি নির্ভর যারা, তাদের মামলাগুলোই তো স্টে ভ্যাকেট হয়ে এখানে আসছে। আর যারা বর্তমান সরকারের যারা, তাদের অধিকাংশ মামলাই উপর হাইকোর্ট থেকে শেষ হয়ে গেছে। এখন আমাদের তো আর এই মানে এই পরিবেশটা ঠিক এইরকম। আর যেটা বলেছে হাইকোর্ট থেকে 6 মাসের যেটা বলতেছেন, সেটা হলো ডাইরেক্টরি, ম্যান্ডেটরি না। কারণ 6 মাসের ভিতরে সাক্ষী নেওয়া, আর্গুমেন্ট করে শেষ নাও হতে পারে, এটা ডাইরেক্টরি। এটা মানে কোর্ট চেষ্টা করবে, কিন্তু এটা ম্যান্ডেটরি না।